ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আমি আশুতোষ চক্রবর্তী, আজমল উচ্চ বিদ্যালয়, রূপসা, খুলনা। আমি ভালো আছি। করোনাকালীন এই যে মহামারী, এই মহামারীতে তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা এই যে পড়াশোনার মধ্যে থাকো। আমাদের আজমরা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত যে অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাস তোমরা উপভোগ করো, ক্লাসগুলো তোমরা দেখো এবং শেখার চেষ্টা করো। তা যা হোক, আমি আজকে নবম দশম শ্রেণীর ডিগ্রি সম্পর্কে আলোচনা করব। ডিগ্রি, প্রথম আছে ডিগ্রি কাকে বলে। ডিগ্রি কাকে বলে আমরা সাধারণত জানি যে অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। আমরা লিখতে পারি যে এখানে আমরা আজ করব ডিগ্রি। ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে, বা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা লিখি অ্যাডজেক্টিভ এর তুলনাকে ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। আমরা এবার লিখতে পারি যে ডিগ্রি হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। আমি তোমাদের বিগত ক্লাসে অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা দিছি। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন ওই যে অ্যাডজেক্টিভ আছে, ওই অ্যাডজেক্টিভের তুলনা করবে, বড় ছোট, তারপরে লম্বা চওড়া, ভালো মন্দ ইত্যাদি তুলনা করবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে ডিগ্রি। এখন এই যে ডিগ্রি কয় প্রকার? What is the definition? What is the classification of degree? তাহলে আমরা দেখি ডিগ্রি কয় প্রকার। ডিগ্রি হচ্ছে তিন প্রকার। ডিগ্রি তিন প্রকার। প্রথমে আছে কি? প্রথমে আছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি। তারপর আছে কম্পারেটিভ ডিগ্রি। তারপরে আছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি যে ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ। এই যে তিন প্রকার ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটে ডিগ্রি আমাদের প্রধান যে কাজ, হচ্ছে এই ডিগ্রি তিনটেকে আমাদের চিনতে হবে। আমরা যদি ডিগ্রি চিনতে না পারি, তাহলে যখন আমাদের ডিগ্রি চেঞ্জ আসবে, যে পজিটিভ থেকে কম্পারেটিভ, কি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এরকম আমাদের যে চেঞ্জ আসবে, তাহলে আমরা সেই ডিগ্রি যদি চিনতেই না পারি, তাহলে আমরা কিন্তু এটা কমপ্লিট করতে পারবো না। তাহলে চলো আমরা এই ডিগ্রিগুলোকে আগে তিনটে ডিগ্রি চিনে নিই, যে কেমন ভাবে বুঝবো যে এটা পজিটিভ ডিগ্রি আছে, বা কম্পারেটিভ ডিগ্রি আছে, বা সুপারলেটিভ ডিগ্রি আছে। এগুলো আমি চিনবো কেমন? তা পজিটিভ ডিগ্রি চিনতে হলে প্রথমে আমার একটা কি করতে হবে? পজিটিভ ডিগ্রি নো আদার, ভেরি ফিউ, অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, অথবা সো, অথবা অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, এই যে সিম্বলগুলো,
এই সিম্বলগুলো যদি থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে এটা পজিটিভ ডিগ্রিতে আছে। কি কি থাকতে পারে? নো আদার থাকতে পারে, ভেরি ফিউ থাকতে পারে, সো অথবা অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ থাকতে পারে। এগুলো যদি থাকে তাহলে ধরে নিতে হবে সেটা পজিটিভ ডিগ্রি আছে। এবার যাবো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি আমরা চিনব কেমন ভাবে? কম্পারেটিভ ডিগ্রি চিনতে গেলে than any other, than any other, than most other, than এই সিম্বলগুলো থাকবে। than any other থাকতে পারে, than most other থাকতে পারে, than থাকতে পারে। এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে ওটা কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি চিনব কেমন ভাবে? আমরা সুপারলেটিভ ডিগ্রি চিনব অ্যাডজেক্টিভ এর পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে বি অথবা ওয়ান অফ দি অথবা ওয়ান অফ দি থাকলে আমরা ধরে নেব যে এটা সুপারলেটিভ ডিগ্রি আছে। দি থাকতে পারে অথবা ওয়ান অফ দি থাকতে পারে, তাহলে এটা ধরে নেব সুপারলেটিভ ডিগ্রি আছে। এই সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি চিনার আরো উপায় আছে। আমাদের যে অ্যাডজেক্টিভটা, সেই অ্যাডজেক্টিভে তিনটে ফর্ম আছে, ঠিক কি তেমনি পজিটিভ ফর্ম আছে, কম্পারেটিভ ফর্ম আছে, সুপারলেটিভ ফর্ম আছে। এখন সাপোজ যখন আমি কম্পারেটিভ ডিগ্রি দেখব তখন এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের শেষে যদি ইআর যুক্ত থাকে, মোর অথবা অ্যাডজেক্টিভের শেষে ইআর অথবা প্রথমে মোর, অ্যাডজেক্টিভের শেষে ইআর অথবা প্রথমে যদি মোর থাকে তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। আর যদি কিছু না থাকে, মূল যে অ্যাডজেক্টিভ থাকে সেটা পজিটিভ ডিগ্রি হবে। আর প্রথমে মোস্ট আর শেষে যদি ইএসটি যুক্ত থাকে তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে। এখন এগুলো কেন হয় আমি তোমাদের এগুলো দেখাবো যে ইআর, ইএসটি এবং মোর কেন হয়। যখন অ্যাডজেক্টিভ এক সিলেবেল বিশিষ্ট হবে তখন সেই অ্যাডজেক্টিভের শেষে ইএসটি আর যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। কিন্তু যদি এক সিলেবেল না হয়ে একাধিক সিলেবেল হয় তখন কি করতে হবে? তখন মোর অথবা মোস্ট আনতে হবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই। মনে করো আছে যে ওল্ড আছে, ওল্ড আছে আর আছে বিউটিফুল আছে, BEAUTIFUL, বিউটিফুল আছে। আমার এই দুটো অ্যাডজেক্টিভ আছে। এখন এই যে বিউটিফুল, এইটা কিন্তু একাধিক সিলেবেল, এটা এক সিলেবেল না। আর এই ওল্ড আছে এক সিলেবেল। তাই এক সিলেবেল যুক্ত হলে আমি এটা চলে গেল পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তা পজিটিভ করার সময় ওল্ড, এখানে কম্পারেটিভে OLD, ওল্ড, এই শেষে আমি ইআর যুক্ত করব, তাহলে ওল্ডার। আর সুপারলেটিভে OLD শেষে ইএসটি যুক্ত করব, এই আছে সুপারলেটিভ। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। এখন যদি বিউটিফুলে যায় তাহলে দেখো বিউটিফুল কিন্তু এক সিলেবেল যুক্ত না, একাধিক সিলেবেল। বিউটিফুল, বিউটিফুল এটা দুই সিলেবেল বিশিষ্ট। তখন আমি কি আনবো? মোর বিউটিফুল, মোর বিউটিফুল আর মোস্ট বিউটিফুল। মোস্ট বিউটিফুল। তাহলে তোমরা বুঝলে যে ডিগ্রি ক্লাসিফিকেশন, ডিগ্রি ডেফিনেশন, ডিগ্রির সংজ্ঞা, ডিগ্রির শ্রেণীকরণ, আর হাউ টু নো, হাউ টু আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ডিগ্রি। কারণ পজিটিভ ডিগ্রি আইডেন্টিফাই করবো নো আদার, ভেরি ফিউ এটা থাকলে, কম্পারেটিভ দেন, এনি আদার, দেন, মোস্ট আদার, দেন, সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে ওয়ান অফ দি এবং দি থাকবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই। নো আদার
boy in the no other boy in the class is as tall as Cory। এই সেন্টেন্সটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা কোন ডিগ্রিতে আছে। এই সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে আছে। যদি বলো কেন, এখানে দেখো নো আদার আছে, এই নো আদার দিয়ে সেন্টেন্সটা শুরু হইছে। যেহেতু নো আদার দিয়ে সেন্টেন্সটা শুরু হইছে সেহেতু এই সেন্টেন্সটা কিসে আছে? এই সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে আছে। এখন আমি যদি কম্পারেটিভ করি তাহলে কম্পারেটিভের উদাহরণটা আমি এইভাবে দিতে পারি যে Cory is taller than any other boy in the class। তাহলে দেখো Cory is taller than any other boy in the class, এইটা কোন ডিগ্রিতে আছে? তোমরা নিশ্চয়ই বলতে পারবা যে এটা কোন ডিগ্রিতে আছে। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। কেন আছে? এই যে দ্যান এনি আদার আছে, যেহেতু দ্যান এনি আদার আছে সেহেতু এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এবার এইটাকে আমি আরেকটা উদাহরণ দিতে পারি, Cory is the tallest boy, TALLEST, tallest boy in the class। তাহলে এইটা কি? এইটা সম্পর্কে তোমরা কি দেখবা? এইটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কেন? এই টলেস্ট হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পূর্বে দি আছে। যেহেতু অ্যাডজেক্টিভের পূর্বে দি আছে সেহেতু এটা হচ্ছে আমার সুপারলেটিভ ডিগ্রি। এখন তাহলে আমরা কি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই তিনটে ডিগ্রি সম্পর্কে আমরা জানলাম। এবং আরেকটা জিনিস দেখো, এইখানে অ্যাডজেক্টিভ আছে কি? এখানে টল আছে। দেখো সুপার কম্পারেটিভে যায় কিন্তু টলার হয়ে গেছে, কারণ এই যে অ্যাডজেক্টিভ টল এর শেষে ইআর যুক্ত হয়েছে। আবার পজিটিভ সুপারলেটিভে যায় দেখো ইএসটি যুক্ত হয়েছে। তাহলে আমাদের নিয়ম আমরা কি দিছিলাম যে পজিটিভে মূলটা হবে, কম্পারেটিভে ইআর হবে, সুপারলেটিভে ইএসটি হবে। ওকে, এইটা গেল হচ্ছে আমাদের ডিগ্রি সংজ্ঞা, ডিগ্রির প্রকার আর হাউ টু আইডেন্টিফাই ডিগ্রি, ওকে। আগামী দিন আজকে হচ্ছে আমি তোমাদের ডিগ্রি পার্ট 1, এভাবে ক্লাস 9 10 যারা আসো তোমাদের ডিগ্রির পার্ট করে আমি ডিগ্রি যে নিয়ম মানে ইন্টারচেঞ্জ, যেটা ডিগ্রি পজিটিভ সুপারলেটিভ পজিটিভ, এই যে ডিগ্রিগুলো আছে এই চেঞ্জ পার্ট করে আমি দেব। আজকে তোমার ডিগ্রি পার্ট 1, এই ডিগ্রি পার্ট 1টা করালাম। আগামী দিন আমি ডিগ্রি পার্ট 2 করাবো। তা যা হোক, তোমরা যেখানে থাকো ঘরে থাকো, ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।